বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী, আমরা সারা বাংলাদেশে যারা আছি, সকল পর্যায়ের নেতাকর্মী যারা আছি, বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে মিথ্যা ফেসবুকে পোস্ট হচ্ছে, বিভিন্ন আপনারা কোনো কথায় কান দিবেন না। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড আইডি আছে, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম থাকলে, নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বার্তা থাকলে ওই আওয়ামী লীগের ভেরিফাইড আইডি থেকেই তা প্রচার করা হবে। এর বাইরে সে যত বড় নেতা হোক তার কথা আমরা কেউ বিশ্বাস করব না। আমরা শুধু একটাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ আমরা শুধু আওয়ামী লীগের ভেরিফাইড আইডি থেকে ফলো করব। তাই আমার বর্তমানে আমার জানা মতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর উপর কোনো নির্দেশ নাই। সারা বাংলাদেশে আপনারা প্রস্তুত হতে হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে হবে না, রাজপথে নামতে হবে না। আপনারা যার যার অবস্থানে যেখানে আছেন সেখানে আপনারা শক্তি সঞ্চয় করে সবার সাথে প্রতিটি নির্বাচনী আসনে, প্রতিটি থানাতে, উপজেলাতে, ইউনিয়নে, ওয়ার্ডে আপনার আশেপাশে যারা আওয়ামী লীগ করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সবার সাথে কোনো ভাইলীগ, কোনো ব্যক্তিগত কারো আপনি কর্মী নয়, আপনি আওয়ামী লীগের কর্মী, সব দ্বিধাদ্বন্দ্ব বলে সবাই ঐক্যবদ্ধ থাকুন। যখন ডাক আসবে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আসুক আর বিদেশে থাকুক, তার থেকে যখন নির্দেশ আসবে তখন আমরা রাজপথে নামবো। কোনো ভুয়া রিপোর্ট কারো এই 5 দিন পরে রিপোর্ট আসছে যে 26 তারিখে 7 দিন পরে এই নামতে হবে, সবাই প্রস্তুত থাকুন, এই কালকে নির্দেশ আসছে, এই ধরনের কোনো ভুয়া কথা আপনারা কেউ করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখন রাজপথে নামতে হবে না। আপনারা যে যেখানে আছেন ঠিক সেভাবেই এখানে থাকেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে না। আপাতত কুকুরের কামড়াকামড়িতে তারাই নিঃশেষ হয়ে যাবে। আপনারা দেখেছেন যে এই 11 তারিখ একটি সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর সাথে তারা দেখা করেছে সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, কিন্তু সে যে একটা পোস্ট দিয়েছে ফেসবুকের মধ্যে, আমার জীবন, আমার এই বয়সে আজ পর্যন্ত সেনাবাহিনীর সাথে রাজনীতিবিদদের অনেক গোপনীয় আলাপ হয়, তা কোনোদিন প্রকাশ হয় না। প্রকাশ হয় কখন? হয়তো সরকার পরিবর্তন হলে, সেনাবাহিনীর ওই সেনাপ্রধানরা পরিবর্তন হলে 10 বছর, 15, 20 বছর পরে তখন রাজনীতিবিদরা স্টেজের মধ্যে অনেক সময় বক্তৃতা বলে, আমাকে ওই সরকার এমন বলেছিল, ওই আর্মি প্রধান এমন বলেছিল। কিন্তু এই নিকট অতীতে হয়তো এই আর্মি প্রধান বা আর্মিদের থেকে কোনো ডিজিএফআই কেউ কিছু বলেছে, এটা নগদ থেকে এই ধরনের কেউ বলে, এই ধরনের আজ পর্যন্ত আমার জীবনে আমি দেখি নাই। তাই 11 মার্চ সার্জিল আহমদকে একটি বিদেশি নেত্র নিউজের সাথে সাক্ষাৎকারে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা নিউজ করেছে, তারা বলেছে যে তাদেরকে সার্জিল আলম, হাসনাত আবদুল্লাহকে তারা নিজেই তার সাথে সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করতে চেয়েছিল এবং ওখানে দেখা করতে তারা গিয়েছিল। কিন্তু তাদের কথা এবং সেনাবাহিনীর প্রধানের কথা বিস্তর ফারাক। কিন্তু তাদের মধ্যে যে ফাঁকি ঝুঁকি আছে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। কারণ হাসনাত আবদুল্লাহ যে স্টেজে যেই কথাগুলো বলেছে, সার্জিল আলম আবার এটাকে দ্বিমত করেছে। সে বলেছে এটা এভাবে হয় নাই, এখানে অনেক মিথ্যা আছে। এর মধ্যে তাদের মধ্যে আবার হান্নান মাসুদ আজকে বলেছে যে হয় সার্জিল আলম মিথ্যা বলেছে, না হাসনাত আবদুল্লাহ মিথ্যা বলেছে, দুজনের একজন মিথ্যা বলেছে। তাদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব লেগেছে, তাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আপনারা দেখেছেন বরিশালে যে নাহিদকে সে জানটা নিয়ে, হান্নান মাসুদ জাহিদ জানটা নিয়ে পালিয়ে এসেছে। কালকে সিলেটে দেখেছেন এই ইফতার পার্টি নিয়ে সমন্বয়ের মধ্যে কি না একটা নৈরাজ্য হয়েছে। সিলেটের সমন্বয়কের আহ্বায়ক তাকে অ্যারেস্ট করা হয়েছে। সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজপথে নামতে প্রতিদিন নিউজে দেখেন সমন্বয়ক, বিএনপি, এমন চরমোনাই, জামাত, তাদের বিভিন্ন, এমনকি গরু চুরি পর্যন্ত তাদের নামে আসছে। আজকেই
আপনারা দেখেছেন নিউজ হয়েছে যে ভোলার মনপুরাতে রিলিফের চাউল নিয়ে জামাতে ইসলাম, বিএনপি, চরমোনাই এতই গন্ডগোল মারামারি হয়েছে, একবার ন্যাক্কারজনক। তাই সারা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা কামড়াকামড়ি করে তারা শেষ হয়ে যাবে। তখন এমনি তো দেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন এই শেখ হাসিনা আসবে। আবার তারা একটি কথা এখন স্লোগান যে আগেই ভালো ছিলাম, তারা সবাই এখন শেখ হাসিনাকে চায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, ৭১-এ ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যেই রাষ্ট্র পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ, কিন্তু এই রাষ্ট্রের নাম পরিবর্তন করতে যাচ্ছে এই বর্তমান সরকার। এতে দুঃখর ব্যাপার, এতে বোঝা যাচ্ছে তারা পাকিস্তানের প্রেতাত্মা, তারা রাষ্ট্রকে নাম পরিবর্তন করে তারা পাকিস্তানি দ্বারায় যাওয়ার চিন্তা ভাবনা করছে। তাই আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা কোনোভাবেই রাজপথে নামার চিন্তা করবেন না। এ ধরনের চিন্তা করবেন, আপনারা যে যেখানে আছেন ভালোভাবে থাকেন, আপনারা খালি প্রস্তুতি নিয়ে থাকেন। ইনশাল্লাহ আমরা যখন নামবো, একদিন যখন নামবো, সারা বাংলাদেশে কম্পন সৃষ্টি করে দেব। আপনারা দেখেছেন এখন, আপনারা তো সবাই বুঝেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে তুলসী গ্যাবার্ড ভারতে আসার পর, তিনি যাওয়ার পর সেনাবাহিনীর প্রধানের কথা, এবং সেনাবাহিনীও চায় আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে করতে। ডক্টর ইউনূস বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তার কোনো চিন্তা ভাবনা নাই। সে বিমস্টেক সম্মেলন হবে থাইল্যান্ডে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস দেখা করার জন্য, তার সে দ্বিপক্ষিক আলাপ আলোচনা করার জন্য পাগল হয়ে আছে, কিন্তু ভারত এখন পর্যন্ত তাদেরকে সিগন্যাল দিতে চাচ্ছে না। আরেকটি শেষ কথা বলছি, আপনারা জানেন চিন্ময় দাসকে অনর্থক তাকে যেভাবে হ্যারাসমেন্ট করে, তাকে কারা নির্যাতিত করে, তাকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে, অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনারা দেখেছেন, আমি আবার কথাটা বলছি, চিন্ময় প্রভুকে যেদিন তাকে কোর্টে হাজির করার কথা ছিল, আপনারা দেখেছেন কোর্ট বিল্ডিংয়ে তাকে যখন জামিন দেয় নাই, জেলখানায় নিয়ে যাবে, লাল দিঘির পশ্চিম পারে জেল, এই কোর্ট বিল্ডিং, আর লাল দিঘির পূর্ব পারে জেলখানা, এই আধা কিলোমিটারের ভিতরে। কিন্তু তাকে নিয়ে যাওয়ার সময় হিন্দু কমিউনিটিরা তারা তাকে নিতে দেয় নাই, কিন্তু তারা স্লোগান দিয়েছে। এর মধ্যে জামাত, বিএনপির এই আইনজীবীরা মিছিল করে হিন্দুদেরকে মেরেছে। তারা মিছিল করে যে লাল দিঘির পাড়ের ওখানে গিয়েছে, আধা কিলোমিটার দূরে, কিন্তু পরে যে সময় ওখানে দুই পক্ষে মারামারি হয়েছে, একজন আইনজীবী মারা গেছে, সে আগে শিবির করত, সে কেন কোর্ট বিল্ডিং থেকে ওখানে যাবে মিছিল করার জন্য, মারামারি করার জন্য, তার মৃত্যু হয়েছে। তাই কথাটা এই জন্য বললাম, চিন্ময় প্রভুর আজকে দেখলাম হাইকোর্ট বলেছে, হাইকোর্ট নিজের থেকে বলেছে যে ঈদের অবকাশ ছুটি, এখন তো ঈদ ছুটি চলছে, অবকাশের পরে, এই ছুটির পরে চিন্ময় প্রভুর এই মামলাটি তারা হাইকোর্ট দেখবে। অবশ্যই আমি আমার এই ছোট্ট বলতে পারি তার জামিন হবে। কেন এতদিন এই কয়েকটা মাস কেন তাকে এভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে? তাই আমি বলছি যে তুলসী গ্যাবার্ড যেই ভারতে এসে যেই চাবিটুকু দিয়ে গেছে, এই চাবির কারণে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যতই তারা বলছে তাদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ আসতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগ তাদের রক্তের উপর দিয়ে আসতে হবে না, আওয়ামী লীগ এসে গেছে। আপনারা গতকাল দেখেছেন তারা এই শাহবাগের মধ্যে আমার মনে হয়তো 500 লোক হবে, তারা তো বলেছিল শুধু ঢাকা সব কলেজের ছাত্র আগে সবাই আসার জন্য এসেছে। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এত ছোট জনসভা হয়েছে। আর তাদের কিছু মেয়েরা, সমন্বয়ক মেয়েরা পুলিশের উপরে, বাংলাদেশ পুলিশের উপরে, আর্মির উপরে তারা অকুত্থ ভাষায় পতিতারা যে ধরনের ব্যবহার করে, এই ধরনের গালি দিয়ে পুলিশকে, সেনাবাহিনীকে তারা যেভাবে গালি দিচ্ছে, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তাই অচিরেই তাদের নিপাত হবে। তাই আমি শেষ কথাটি এটাই বলবো, পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে চলে যা, কিন্তু পাকিস্তানে যে ভারতে যেতে তো বর্ডার পাস হয়ে চলে যাওয়া 200, 500, 1000 টাকা হলে, কিন্তু পাকিস্তানে গেলে কিন্তু ফ্লাইট ছাড়া যেতে পারবে না। এখন কমপক্ষে পাকিস্তান গেলে 17-20 হাজার টাকার নিচে আপনি টিকিটও পাবেন না। তাই
টিকিটের টাকা আপনাদেরকে দেওয়া হবে না, আপনারা নিজেদের যেতে হবে, নাহলে বঙ্গোপসাগরে সাঁতার দিয়ে আপনারা পাকিস্তানে যেতে হবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। শেষ কথাটা আবার বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো নির্দেশ নাই, কেউ কোনো সময় রাজপথে নামবেন না, যার যার অবস্থানে থাকেন, আপনারা সঙ্গবদ্ধ থাকেন। যখন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড আইডি থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন বলবে সেদিনে আমরা রাজপথে নামবো। তবে সবাইকে মনোবল শক্ত রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে না থাকলেও ওখান থেকে তিনি নেতৃত্ব দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগের যে 300 আসনে যাকে যেখানে মনোনয়ন দেয়, তা আমরা একটা কলা গাছ থেকে দিল, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কলা গাছকে জিতিয়ে নৌকার বিজয় নিয়ে আমরা আগামীতে সরকার গঠন করব। যদি দৈবজ্ঞানে কোনো সরকার গঠন না করতে পারি, হয়তো আমরা বিরোধী দলে থাকবো, কিন্তু হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের নেতৃত্ব থাকবে। কোনো অপশক্তি, পাকিস্তানের প্রেতাত্মা এবং স্বাধীনতা বিরোধীর ঠাঁই এই বাংলাদেশে হবে না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।